ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে এশিয়া কাপ 2024-এর শিরোপা তাদের নিজের ঘরে রেখেছে বাংলাদেশ। 2023-এ আমরা যেমন দেখেছিলাম রাব্বিরা এই মাঠ থেকেই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে এশিয়া কাপের যে শিরোপা নিয়ে গিয়েছিল সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে, এবারও ভারতের বিপক্ষে এক মোক্ষম জবাব দিয়ে জয় তুলে নিয়েছে বাংলার যুবা টাইগাররা। আমরা দর্শকদের মধ্যে রয়েছে, আমরা জানবো দর্শকদের প্রতিক্রিয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের খেলা দেখতে, আজকে ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখতে অসংখ্য প্রবাসী দর্শক এবং সমর্থকরা কিন্তু এই মাঠে ছুটে এসেছেন এবং তারা বাংলাদেশের খেলা দেখা শেষে এখন আনন্দ উদযাপন করছেন। আজকের খেলা নিয়ে আমি কথা বলবো। এখানে আমার সঙ্গে অনেকে রয়েছেন যে এই খেলা কেমন দেখলেন, আসলে খেলা নিয়ে আপনাদের ভিতরে কেমন উৎসাহ উদ্দীপনা, জয় পেয়ে কেমন লাগছে? এখন আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। বিশেষ করে আমরা ইন্ডিয়াকে হারাইছি, এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। কারণ ওরা আমাদেরকে সব জায়গায় ছোট করে থাকে, আমরা এখন আর ছোট নাই, আমরা অনেক উপরে চলে গেছি। ওরা যদি আমাদেরকে যতই নিচে নামাইতে যায়, আল্লাহ উপরে আছে, আমাদেরকে কেউ নিচে নামাইতে পারবে না। আমাদের এটা বড় অর্জন। ওয়ার্ল্ড কাপের চেয়ে আমরা ইন্ডিয়াকে হারাইছি, এটা আমাদের। যেমনটি শুনছিলেন, যখন চারিদিকে ভারত বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশকে নিয়ে সমালোচনামূলক যখন বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন রকম সমালোচনা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে তাদের গণমাধ্যমের মধ্যে, তখন বাংলাদেশ তার মোক্ষম জবাবটা কিন্তু তাদের খেলায় ভারতকে একটা বড় রানের ব্যবধানে, 59 রানের ব্যবধানে হারিয়ে এই জবাব দিয়েছে। আমাদের সঙ্গে আরো অনেকে আছেন, আমরা কথা বলবো দর্শকদের। কেমন লাগছে আসলে আজকে বাংলাদেশ যে আজকে ম্যাচ জিতলো ভারতের বিপক্ষে, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমাদের অনেক অনেক ভালো লাগছে। ইন্ডিয়া যে সবসময় বাংলাদেশকে ছোট করে, তার ফরমান আরো একবার আমাদের বাংলাদেশ ছোট টিম দিয়ে দিচ্ছে। এবং আমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা অনেক আইসি সবাইকে সাপোর্ট জানাই এবং বাংলাদেশকে অনেক অনেক কংগ্রেচুলেশন। এর মাধ্যমে বাংলাদেশকে সবসময় যে ইন্ডিয়া ছোট করে, তারই একটা ফরমান এবং তারই একটা। আমরা আশা করি যে ভবিষ্যতে এরকম ভাবে বাংলাদেশ যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, সব জায়গায় মাথা উঁচু করে দাঁড়াবে। সব জায়গায় দর্শক যেমনটি শুনছিলেন, বাংলাদেশ কিন্তু দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের এই মাঠে মাত্র 199 রানের টার্গেট দিয়ে ভারতকে যেভাবে মোকাবেলা করতে নেমেছিল, কিছুটা সময় দর্শক এবং সমর্থকদের মধ্যে কিন্তু কিছুটা অনীহা তৈরি হয়েছিল যে আসলে কি বাংলাদেশ জিততে পারবে এত কম রানে। সেখানে বোলিং দাপটে কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের ফাহাদ, আমাদের আরো যারা বোলার রয়েছেন তারা কিন্তু দুর্দান্ত দেখিয়েছেন এবং সেই বোলিং দাপটের ফলশ্রুতিতে এই জয়টা নেমে এসেছে। আমরা জানবো যে এত কম রানের পরেও